প্রশাসনে আছে বিগত সরকারের অনুসারীরা, মাঠে আছে বিএনপি। মাঠে যে আওয়ামী লীগ যেই নিয়ন্ত্রণগুলো করত ওগুলো এখন বিএনপি নিয়ন্ত্রণে। যেখানে আগে টেম্পু স্ট্যান্ডে হয়তো আওয়ামী লীগের নেতা, স্থানীয় নেতাকর্মী চাঁদা নিত, ফুটপাতে চাঁদা নিত, এখন সেটা বিএনপি নিচ্ছে। নির্বাচন যে আমরা দিব ডিসেম্বরে, আমি তো মনে করি যে ডিসেম্বর কি জুনেও নির্বাচন দেওয়ার মতো সরকার আসলে পারবে কিনা আমার একটা জায়গাতে ডাউট আছে। বেসিস চলে গেছে, তার অনুসারী কিন্তু বিভিন্ন জায়গায় রয়ে গেছে। কারণ 16 বছরে প্রশাসন থেকে শুরু করে, সিভিল প্রশাসন থেকে শুরু করে সামরিক প্রশাসন, প্রতিটা প্রতিষ্ঠানে এমন করে সাজানো হয়েছে যে কয়েক স্তর পর্যন্ত দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছিল। এখন প্রশাসনে হুট করেই এই 6-7 মাসে, যেটা আপনিও বলছিলেন যে এত লোক আমরা কোথায় পাবো, হ্যাঁ অনেক ভালো লোক আছে, তাদেরকে আমরা হয়তো প্লেস করতে পারিনি, কিন্তু এটাও সত্য যে আপনি এতগুলো লোককে সরিয়ে আপনি কোথায় নেবেন। তার মানে প্রশাসনে আছে বিগত সরকারের অনুসারীরা, মাঠে আছে বিএনপি। মানে মাঠে যে আওয়ামী লীগ যেই নিয়ন্ত্রণগুলো করত ওগুলো এখন বিএনপি নিয়ন্ত্রণে আছে। এটা মানে ভাইয়ের খারাপ লাগলেও এটা কিন্তু সত্য কথা, হ্যাঁ, যে এটা বিএনপি নিয়ন্ত্রণে আছে, এটা স্পষ্ট। তার মানে প্রশাসন হচ্ছে বিগত একদিকে আওয়ামী লীগের, মাঠ হচ্ছে বিএনপি। 5 আগস্টের পরে বিএনপি জামাতের এই ভূমিকাটা অবশ্যই এপ্রিসিয়েট করি আমরা, যে বিগত সরকারের যে আশঙ্কা ছিল 4-5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে, সেই অর্থে কিন্তু সেভাবে কিছুই হয়নি। যতটুকু হয়েছে এটা জনতার রয়েছে। এখন আমি মাঠে বলতে যেটা বুঝাচ্ছি যে তাদের বিরুদ্ধে মাঠে শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বিএনপি আছে সেটা না। আমরা কিন্তু অনেক জায়গাতে খবর পাই, চাঁদাবাজির খবর পাই, যেখানে আগে টেম্পু স্ট্যান্ডে হয়তো আওয়ামী লীগের নেতা, স্থানীয় নেতাকর্মী চাঁদা নিত, ফুটপাতে চাঁদা নিত, এখন সেটা বিএনপি নিচ্ছে। সত্য মিথ্যা যাই হোক, মিডিয়াতে এটা আসছে, আমি সেটা প্রমাণে আমি যাচ্ছি না। আমি এটাই আসছি যে মাঠে আছে বিএনপি, প্রশাসনে আছে বিগত সরকার। এখন প্রশাসনে যারা আছে তারা তো সহসাই চাইবে না যে এই সরকারকে স্টেবিলাইজ করতে, এবং সরকার সফল হোক সেটা চাবে না, যে সফল হলেই তো তাদের আসলে ওইভাবে আর ভূমিকাটা থাকবে না। এখন এই সরকারের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে কি, তাদের রাজনৈতিক ক্ষমতা নেই, দ্যাট মিনস মাঠের কোনো ক্ষমতা নেই, তাদের নিজস্ব কোনো দল নেই, পাশাপাশি প্রশাসনেও তাদের কোনো শক্তি নেই। যেমন 90-এর সরকার থেকে শুরু করে এই 111-এর সরকার, সবগুলো কিন্তু সামরিক বাহিনীর একটা ডিরেক্ট ইন্টারভেনশন ছিল, ব্যাকআপ ছিল। এই সরকারে কিন্তু সেটাও নেই। এই সরকারের শুধু যতটুকু ছিল বা যেটা শুরুতে জনগণের ভালোবাসা, এটা দিয়ে কিন্তু তারা এটা করেছে। কিন্তু একটা কথা আছে না যে জনগণ আমরা ভালোবাসি, কিন্তু প্রতিদানে কিন্তু আবার কিছু ভালো কাজও চাই। কিন্তু ভালো কাজগুলো তো ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা মণ্ডলী করবেন না, তারা করাবেন। তো ওই করাবেন লোকগুলো আসলে এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটি হচ্ছে যে নির্বাচন যে আমরা দিব ডিসেম্বরে, আমি তো মনে করি যে ডিসেম্বর কি জুনেও নির্বাচন দেওয়ার মতো সরকার আসলে পারবে কিনা আমার একটা জায়গাতে ডাউট আছে। যে এখন যে রাজনৈতিক অবস্থায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যেটা দেখেন, যেটা আমরা আলোচনা করছি, যে পুলিশে, সেনাবাহিনীতে শক্তিশালী একটা ওই বিগত সরকারের কিন্তু অনুসারীরা রয়ে গেছে, এবং অনেক জায়গাতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা এখনও কিন্তু ভালো হয়নি। পুলিশ রিস্ক নিতে চাচ্ছে না, পুলিশ কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না, কারণ তাদের মনে এখনও সেই ভয়টা তারা কাটিয়ে উঠতে পারেনি যে দায়িত্ব নিতে গেলে আবার কি হবে। তো এখন এই 300 আসনে যখন নির্বাচন হবে, 300 আসনে নির্বাচন, প্রতিটা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ফোর্স দরকার, যেই আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে শক্ত মনোবল দরকার, সেটা ডিসেম্বর বা জুনের মধ্যে আদৌ তারা পারবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। মানে তাই এখন বিষয়টা মাঠ পর্যায়ে অবশ্যই সামগ্রিক আইন শৃঙ্খলার কথা আমি বলছি, যে একটা জাতীয় নিরাপত্তার ইস্যু, যে 300 আসনে যে এত হাজার হাজার ভোট কেন্দ্র, যে পরিমাণ পুলিশ ফোর্স লাগবে, নিরাপত্তা বাহিনীর সদস্য লাগবে, তারা কতটুকু কন্ট্রোল করতে পারবে। কারণ এখন মাঠে আওয়ামী লীগ নেই, বিএনপির প্রতিটা আসনে 4-5 জন করে প্রার্থী দাঁড়িয়ে যাবে। যেদিন থেকে আপনার তফসিল ঘোষণা হবে সেদিন থেকেই তো মানে এখনই আমরা দেখছি বিএনপির দুপক্ষ মধ্যে এখনই সংঘর্ষ হচ্ছে। তখন নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষগুলো আরও কিন্তু তীব্র আকার ধারণ করবে। তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, বিএনপিও তাদের সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বিরোধগুলো কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাই আমার আশঙ্কা হচ্ছে যে সরকার চাইলেও ডিসেম্বরে বা জুনেও দিতে পারবে কিনা, এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে সরকারের এখন আসলে আইন শৃঙ্খলাটা কিভাবে উন্নতি করা যায় সেটা কাজ করা উচিত। এক্ষেত্রে বিএনপি যেটা বলছিলেন যে তারা সহযোগিতা করে আসছে, আমার একটা জায়গাতে বিএনপির যে জিনিসটা মনে হয়েছে বিএনপির একটু করা দরকার ছিল বা করলে ভালো হতো দেশের জন্য, যে আমরা জাতীয় সরকারের আলাপটা কিন্তু শুরুর দিকে করছিলাম, এবং
প্রথম যখন সবগুলো রাজনৈতিক দলকে ইউনূস সাহেব ডেকেছিলেন তখন কিন্তু একটা জাতীয় সরকার করার একটা আওয়াজ আমরা পেয়েছিলাম, এবং ছাত্ররা যতটুকু আমরা জেনেছি যে জনাব তারেক রহমানকে সেই প্রস্তাবও দিয়েছিলেন। তো জাতীয় সরকারটা যদি আজকে হয়ে যেত, সেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকতো, তাহলে সরকারের মধ্যে একটা রাজনীতিকরণ হতো এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা সব দমন করা যেত। অসংখ্য ধন্যবাদ।